ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের ফকদনপুর গ্রামের বাসিন্দা হাবিব। জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী সে। পৌর শহরের রোড সুগার মিল গেটের বিপরীতে বাবার মুদি দোকান। ছোটবেলা থেকে বাবার সাথে থাকতেন মুদি দোকানে। বাবা মারা যাওয়ার পরে নিজে শুরু করেন দোকান। তার এক ছেলে ও এক মেয়ে। মেয়ে কানে শুনতে পেলেও কথা বলতে পারে না, আর ছেলেও কানে শুনতে পায় না, কথাও বলতে পারে না। সকালে বাড়ির কাজ শেষ করে ছেলেকে সাথে নিয়ে দোকানে আসেন হাবিব। বাবা ছেলের মিলিত চেষ্টায় চলে বেচাকেনা। দোকানের প্রয়োজনীয় মালামাল কিনে নিয়ে আসে ছেলে। কোনো কিছুর প্রয়োজন হলে মোবাইলে যোগাযোগও হয়। দোকান থেকে কেউ বাকি নিলে সেটিও লিখে রাখে বাবা ছেলে। ক্রেতাদের ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে সকাল থেকে রাত পর্যন্ত এভাবেই বাবা ছেলের বেচাকেনা চলে। তাদের এমন প্রতিভায় বিস্মিত সকল শ্রেণী পেশার মানুষ। এক ক্রেতা বলেন, তাদের দেখে বোঝার উপায় নেই যে তারা কানে শুনতে পায় না বা কথা বলতে পারে না। তাদের মতো অনেক প্রতিবন্ধী অন্যের কাছে হাত পেতে চললেও তারা হয়ে উঠেছে অনন্য উদাহরণ। হাবিবের এক প্রতিবেশী জানায়, তাদের পরিবারে অনেক অভাব। সরকার যদি পরিবারটার পাশে দাঁড়ায় তাহলে তারা ভালোভাবে চলতে পারে। হাবিবের স্ত্রী বলেন, ইশারা আর ঠোঁটের ভাষা বুঝে স্বামী সন্তানের সাথে জীবনযাপন করতে হচ্ছে। স্বামী ও ছেলে প্রতিবন্ধী ভাতা পেলেও মেয়ের হয়নি এখনো। অর্থের অভাবে মেয়ের চিকিৎসা করতে পারছেন না তারা, তাই সরকার ও বিত্তবানদের সাহায্য চেয়েছেন। ঠাকুরগাঁও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারওয়ার মুর্শিদ আহমেদ বললেন, হাবিবের পরিবারকে ক্ষুদ্র ঋণ সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। তার মেয়ের প্রতিবন্ধী ভাতা দেওয়ার আশ্বাসও দেন তিনি। আরও বলেন, পরিবারের পাশে থাকবে সমাজসেবা অধিদপ্তর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।